দুর্লভ লক্ষ্মীকে করিব ধ্বংস। তাই এই মুহূর্তেই দিনে তাকে বলার পর আমি নাক সারণে বসবো। আমার এক এক করে সকল নাকে মুহূর্তের মধ্যে করিব স্মরণ। অথবা গায়ে হাত দিয়ে রাখেন। বাচ্চা কাচ্চা যদি ঘুমিয়ে গিয়ে থাকে দয়া করে জাগিয়ে দিন, অথবা গায়ে হাত দিয়ে রাখুন। সামনে ছেড়ে দিতে হবে, সামনে কেউ এটা ফেলবেন না, এটা সরিয়ে দেন। যাই হোক, এবার পদ্মাবতী কি করছে? অষ্টকোটি নাগ নাগিনীকে স্মরণ করছে। থালাটা উপরে রেখে দাও। ওরে আস্তিকস্য মণির্বাদ ভগ্নিবাসিকস্তথা জোরে উৎকার মণির পত্নীমা মনসা দেবী এদিকে পদ্মাবতী মা আমার কি করব করিল। বলে পদ্মা স্মরণ করিল। ওই নাগে আইরে আদিনী
ওরে বলে যাই পূর্বের কথা ভানুর উদয় রথা হে কি ওরে ছাড়া কেউ পারবে না, কারণ বৃন্দাবনের রয়েছে কালনাগিনী। তাই এই মুহূর্তে ধামিনীকে করবো স্মরণ, আর তার পাঠিয়ে দেব আমার নাগিনীকে আনার জন্য। কোথায় ধামিনী? ধামিনী তবু চরণে প্রণাম মা। কেন ডেকেছ মা? শোনো ধামিনী, আমি তোমায় কেন ডেকেছি জানো? কেন মা? এই মুহূর্তে যেতে হবে তোমায় কারণ বৃন্দাবনে। কি কারণে মা গো? এখানে কালীর নাগিনীকে আনতে হবে তোমার। আমার দ্বারা সম্ভব হবে না মা। তোমার দ্বারাই সম্ভব হবে। হ্যাঁ মা, কেন জানো? বলো। কালিয়া নাগিনী যে রাগ আমাকে সে গ্রাস করে ফেলবে। তুমি কৃষ্ণ নাম জপ করবে, তুমি গ্রাস করতে পারবে না, আর প্রাণ ভরে তুমি করলাম আশীর্বাদ। বেশ মা, যাওয়ার পূর্বে জানাই প্রণাম। যাও। আজ আমার একাদশী, তাই কিছুক্ষণ বাকি এই একাদশী সম্পূর্ণ হতে। তাই আমি বসে ঠাকুরের নাম করে নেই, কৃষ্ণ ভজনা করে গুরু প্রণাম করে আমি আবার একাদশী পালনে ভঙ্গ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরং, তৎপদশিতং যেন তস্मै শ্রী গুরুভ্যো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু হে পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুভ্যো নমো নমঃ। পাপহং পাপত্ত সম্ভবং মহিমং মুণ্ডগক্ষং সর্ব পাপ হরো হরি, প্রাণত কেল্লাসায় গোবিন্দায় বসুদেব সুতকং সুচারুণর্ণবী নব, দেবিক পরমানন্দ কৃষ্ণ বন্দে জগৎ গুরু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নমো নমো। পঞ্চা গুরু কল্প কৃপা সিন্ধু ভৈবচ পতিতং পাবনভ্যে বৈষ্ণবে নমো নমো। এই তো আমি ঠাকুরের নাম করে গুরু প্রণাম সমাপ্তি করে আমি একাদশী সম্পূর্ণ করেছি। তাই তো এই একাদশী করে আমার উদরে বড়
খেদা জেগেছে, আজ আমার সম্মুখে ভেসে আসছে ওই গজহস্তি। বিলম্ব না করে এই মুহূর্তে যাব আমি ওই গজহস্তিকে ভক্ষণ করতে। কি দৃশ্য দেখি আমি, হ্যাঁ নাগিনীকে গজহস্তি ভক্ষণ করছি। এই সুরিকাটা ঘুমাইছে নাগিনীকে। আমায় নাগিন নাগিনী বলে স্মরণ করো। আজ আমি করিয়েছি একাদশী, তাই তো একাদশী সম্পূর্ণ করে আজ চলেছিলাম ওই গজহস্তিকে ভক্ষণ করতে। এই অসময়ে তুমি আমায় করেছো স্মরণ, ওই গজহস্তিকে ছেড়ে আমি তোমায় করিব কত ভালোবাসিতাম তোরে ও নাগিনী, কাদালে কাঁদিতে হবে রে। আমি কত ভালোবাসিতাম তোরে ও নাগিনী, কাদালে কাঁদিতে হবে রে। কৃষ্ণ হে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। একবার প্রাণ ভরে এই কৃষ্ণ আমায় শ্রবণ করো। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। শান্ত হও নাগিনী, অবসর প্লাব হয়ে জননী। শান্ত হও তুমি। বলো মা। দামিনী, মাগো বড় ভয় পেয়েছিলে তাই না? মা, আমি বেঁচে আছি না মারা গেছি মা? তুমি বেঁচে আছো। ও তোমার সঙ্গে কথা বলছি। হ্যাঁ, ঠিক আছে মা, আমি আসি। যাও, প্রাণ ভরে তোমায় করি আশীর্বাদ। বেশ মা। নাগিনী মাগো নাগিনী, আজ বলো মা, এই অসময়ে কেন বা আমায় করেছো স্মরণ? আমি তোমায় কেন স্মরণ করেছি? হ্যাঁ মাগো, সমস্ত মনের কথাগুলো প্রকাশ করবো বলে আমি তোমায় স্মরণ করেছি। আজ যদি তাই হয় প্রকাশ করে এই নাগিনীর সম্মুখে এমন কি কথা প্রকাশ করবে মা? নাগিনী, বলো মা। মনের কথা জানতে গেলে পূর্বে যেতে তোমায় ত্রিশত অঙ্গীকার করতে হবে আমার এ কি বলছো মা? আজ ওই মনের কথা জানতে হলে তোমার সঙ্গে হস্ত রেখে হস্ত দিয়ে আমায় করতে হবে অঙ্গীকার। বেশ, আর যদি তাই হয় আমি অঙ্গীকারে এই হস্ত বাড়িয়ে দিলাম। 1 সত্য 2 সত্য সত্য 3 বার যাহা বলিবে মাতা নাগিনী পালিবে বারবার। শুনলে আমার কালে নাগিনী, বলো মা। তোমার সামনে বলি আমার জীবনের কাহিনী। হ্যাঁ, চম্পলা নগরে ঘর, চম্পলানগরে ঘর, সাদাঘর। তারপর মোর সঙ্গে বাদ করলো নিরন্তর। এ কি বলছো মা? মম কপানলে যাদের 6 পুত্র মরে, হ্যাঁ, তথাপি তো চাঁদ সদাগর মরে দেবতা বলি নাই মানে। এ কি বলছো মা? চাঁদের কষ্ট পুত্র দিলাম লক্ষ্মীন্দরে, হ্যাঁ, খুলে সূর্য রাত্রি সাঁওতালের ভিতরে। তারপর এক এক করে তিনটি প্রহর রাত্রি হয়েছে কত, রয়েছে একটি প্রহর বাকি। তাই? আর একটি প্রহর বাকিতেই হ্যাঁ মাগো। লক্ষ্মীন্দরকে তোমায় বাসরে করতে হবে ধ্বংস। না মাগো, আজ আমি লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবো না। কেন বলো? কারণ রুষ্ট হয়েছে তোমার উপর তার পিতা। ওই লক্ষ্মীন্দরের তো কোনো দোষ নেই যে আমি তাকে বিনা অপরাধে আজ দংশন করব। আমি না প্রতিজ্ঞা করেছিলাম যেদিন ওই কালীদহে কানহুড়ি বৃন্দাবনে বসে আমি একাদশী করেছিলাম, সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম মানব দেহকে আর কোনোদিনই আমি প্রাণে আঘাত করব না। হ্যাঁ মাগো। শোনো না গিরি, বলো মা। মনে পড়বে তোমার কথাগুলো। এ কি বলছো মা? সত্য ত্রেতা দাপড়ে করে যুগে যুগে অবতীর্ণ। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মীন্দর দোষ করেনি, সত্য। দোষ করেছে লক্ষ্মীন্দর। এ
কি তুমি বলছো নাকি মা? কথা দিয়েছিলে তাকে হ্যাঁ মা, অমলাবতী পরিত্যাগ করে কারণ বৃন্দাবনে নাগ নাগিনী দহি মিলনের সময় সেই পূর্ব জনমের কথা। অনিতুষার দেশে হ্যাঁ মা গো। নাগরাজকে টুকরো টুকরো করে দেয়। সত্যই বলেছো মা। আর তুমি নাগরাজের ওই মৃতদেহ স্পর্শ করে কথা দিয়েছিলে হ্যাঁ মা, স্বর্গের উষা তুমি আমায় করলে বিধবা। সত্যই। মর্তের বাড়িতে মানব কুলে যদি জন্ম নাও আমি তোমায় করব বিধবা। সেই স্বর্গের উষা আর স্বর্গের অনৃত্য আস্তারা। কীর্তনের ভূমিকায় এসেছে। আর যদি তাই হয়, তাই যদি হয়ে থাকে মা, আমি ছুটে যাবো সে লৌহ বাসর ঘরে, ওই লক্ষ্মীন্দরকে দংশন করিবারি। কিন্তু বাসরে কি করে প্রবেশ করবে জানো? আমায় বলে দাও মা। ঈশান কোণে রয়েছে চিৎবিন্দু ছিদ্র, শানিকনে আর রয়েছে। সেই ছিদ্র দ্বারাই তোমায় করতে হবে প্রবেশ। বেশ তাই হবে মা। তার পূর্বে এই হাতির মতো দেহ কুলোর মতো ফেনা নিয়ে আমি কিভাবে ওই লৌহ বাসর ঘরে প্রবেশ করবো মা? আমি তোমার দেহখানে সুতাবর্ণ করবো। আর যদি তাই হয় তবে আবার দেহখানা সুতাবর্ণ করে দাও। নাগ সিংহাসনে বসো, আমি এই মুহূর্তে তোমার দেহখানা সুতাবর্ণ করবো। ও নাগ মঞ্জন করে, মঞ্জন করে, ও গো দেবী বিচ তথাপিত কালিয়া নাকি সুতা বন্ধ হয়। নাগিনীর দেহখানা আমি সুতাবর্ণ করেছি, তাই কমল হস্ত বলে তার অঙ্গে আমি কিছু শক্তি দান করলাম। ওগো জননী, আজ আমার এই হস্তির মতো দেহ কুলোর মতো ফেনা যেন সুতো বর্ণায় পরিণয় হয়েছে। তবে মাতা, আমি যে বড় ক্ষুধার্থ জননী, আজ এই ক্ষুধার জ্বালাই আমি যে সহ্য করতে পারছি না মা। শোনো নাগিনী, বলো মা। আমি তোমার জন্য কিছু সেবার আয়োজন করেছি, আর এই সেবাখানা গ্রহণ করে তোমায় নিয়ে যাবো সাঁওতালি ভুতুড়ি। বেশ মা। গঙ্গা জল দিন, আসলে জলের ঘটি করতে হবে, জল দেন, হাতে জল দিন। ওই জলটা দেন না, ভালো কিনা জলটা ভালো তো বুঝলি। শোনো নাগিনী, বলো মা।
আমি তোমায় এই মুহূর্তের মধ্যে নিয়ে যাবো সাঁওতালি ভোতরে, বসো তুমি আমার হংসর অর্থে, আর সকল নাগরণকে সঙ্গে নিয়ে আমি তোমায় নিয়ে যাবো সাঁওতালি ভোতরে। আমি বসে রইলাম। কোথায় হে নাগর, চলো হিঙ্গল রাজ সাজা সজ্জিত করো, আর চলো আমরা ছুটে যাই সাঁওতালি ভূত লোহ বাসর ঘরে।